বেশিরভাগ জৈব যৌগ মূলত দুই প্রকারের মূলক বা গ্রুপ দ্বারা গঠিত। একটা হলো জৈব মূলক অর্গ্যানিক রেডিক্যাল বা গ্রুপস, আর একটা হলো ফাংশনাল গ্রুপস আর রেডিক্যাল কার্যকরী মূলক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন প্রকারের জৈব মূলক, ডিফারেন্ট টাইপস অফ অর্গ্যানিক গ্রুপস আর রেডিক্যালস। এখন ম্যাক্সিমাম অর্গ্যানিক কম্পাউন্ড contain two types of group or radical. এক নম্বর হচ্ছে গিয়ে অর্গ্যানিক রেডিক্যাল, organic groups or radicals। আর এই অর্গ্যানিক গ্রুপস রেডিক্যালগুলো মেনলি হাইড্রোকার্বন রেডিক্যাল, আর দ্বিতীয়টা হলো গিয়ে ফাংশনাল গ্রুপস আর রেডিক্যাল। গ্রুপস আর রেডিক্যাল। এখন জৈব যৌগগুলো হয় দুটোই জৈবমূলক দ্বারা গঠিত হতে পারে, বা একটা জৈবমূলক আর সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রুপ দ্বারা গঠিত হতে পারে। আর প্রতিটি মূলকই একটি আনপেয়ার্ড ইলেকট্রনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ প্রতিটি মূলকের মধ্যেই একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আর এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণেই মূলকগুলো মূলত এরা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স হিসাবে বিবেচিত হয়, পরাচৌম্বকীয় পদার্থ, অর্থাৎ চৌম্বকক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয়। ইচ রেডিক্যাল contain at least one unpaired electron. So they behaves as a paramagnetic substance. Paramagnetic substance. যেমন দুটো মিথাইল ডট মিনস মিথাইল মূলক CH3 প্লাস CH3 ডট, এই দুটো টু মিথাইল রেডিক্যাল, এই একটা আনপেয়ার্ড ইলেকট্রন আর এই একটা আনপেয়ার্ড ইলেকট্রন মিলে দুটো কার্বনের মাঝে একটা সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে CH3 এক কথায় ইথেন C2H6 এই যৌগটি কম্পাউন্ডটি তৈরি হয়, এই অর্গ্যানিক কম্পাউন্ডটি তৈরি হয়। এক্ষেত্রে অবশ্য দুটো জৈবমূলক সমন্বয়ে তৈরি হলো এটা। এবার যদি বলি যে একটা জৈবমূলক মিথাইল নিলাম, তার সঙ্গে আর একটা ফাংশনাল গ্রুপ OH নিলাম, এদের সমন্বয়ে তৈরি হলো মিথাইল অ্যালকোহল। এটাও একটা অর্গ্যানিক কম্পাউন্ড, মিথাইল অ্যালকোহল। এক্ষেত্রে অবশ্য এগুলোকে আমরা এই ডট বা CH3 ড্যাশ দিয়ে চিহ্নিত করি, CH3 ড্যাশ প্লাস OH ড্যাশ মিলে
এই মিথাইল অ্যালকোহল তৈরি হবে। এবারে আমরা কতগুলো জৈব রেডিক্যাল সম্পর্কে আলোচনা করব। সাম অর্গানিক রেডিক্যালস। আর এই অর্গানিক রেডিক্যাল মেনলি হাইড্রোকার্বন থেকে আলোচনা করব, তাই এগুলোকে হাইড্রোকার্বন রেডিক্যালস আমরা বলবো। যেমন এই হাইড্রোকার্বনটা যদি অ্যালকেন নিয়ে থাকি, তাহলে সে একটা অ্যালকেন যার আণবিক সংকেত CN, জেনারেল ফর্মুলা CnH2n+2। এ থেকে একটা হাইড্রোজেন এটা বেরোলো, ডট আকারে বেরোলো, তৈরি হলো অ্যালকিল রেডিক্যাল। যার ফর্মুলা হচ্ছে গিয়ে CnH2n+1 অ্যালকিল রেডিক্যাল। একে আমরা মূলত আর দিয়েও চিহ্নিত করব, মিনস আর ডট কথায়, বা ড্যাশ আর। এই ড্যাশ মিনস একটি ইলেকট্রনের কথায়। এখন যদি এক্সাম্পল আকারে বলি যে মিথেন, CH4 মিথেন নেওয়া হলো। এই মিথেন থেকে এই হোমোলাইসিসের ফলে, সমবিভাজনের ফলে একটা হাইড্রোজেন ডট বা রেডিক্যাল বেরোলো, তৈরি হলো অবশিষ্ট অংশটি CH3 ডট বা ড্যাশ মিথাইল রেডিক্যাল, অথবা CH3 অথবা CH3 ডট। এরা মিথাইল রেডিক্যাল। যদি ইথেন বলি, C2H6 CHHH, এক্ষেত্রে ইথেনের সমস্ত হাইড্রোজেনগুলো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সবই প্রাইমারি কার্বন, হাইড্রোজেনগুলো সব প্রাইমারি হাইড্রোজেন। সুতরাং এদের যে কোনো একটা প্রাইমারি হাইড্রোজেন, মানে হাইড্রোজেন অপসারণের ফলে তৈরি হলো C2H5 ড্যাশ ইথাইল রেডিক্যাল। অনলি ওয়ান টাইপ অফ রেডিক্যাল ক্ষেত্রে পাওয়া গেল। তার কারণ যেহেতু হাইড্রোজেনগুলো সবই ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সবই একই চরিত্রের হাইড্রোজেন। কিন্তু যদি এবার আমরা প্রোপেন নিয়ে আলোচনা করি, তাহলে প্রোপেন CH3 CH2 CH3। প্রোপেনে কিন্তু দুই প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে। প্রান্তের কার্বন দুটো প্রাইমারি কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন তিনটে প্রাইমারি হাইড্রোজেন, এটাও প্রাইমারি কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন প্রাইমারি হাইড্রোজেন, মাঝের কার্বনটি সেকেন্ডারি কার্বন, সুতরাং দুটো সেকেন্ডারি হাইড্রোজেন। তাহলে এই প্রোপেন থেকে যদি একটি প্রাইমারি হাইড্রোজেনের অপসারণ ঘটে, তাহলে তৈরি হলো CH3 CH2 CH2 ড্যাশ, অর্থাৎ নর্মাল প্রোপাইল রেডিক্যাল বা শুধু প্রোপাইল রেডিক্যাল, N প্রোপাইল রেডিক্যাল। বারবার বলছি না, এটাকে NPR দিয়েও সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়, নর্মাল প্রোপাইল রেডিক্যাল। ঠিক মাঝে যদি একটা সেকেন্ডারি হাইড্রোজেনের অপসারণ ঘটে, 2 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়ে গেল, হোমোলাইসিস ঘটলো, তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3 CH3 ড্যাশ। এটা হলো আইসোপ্রোপাইল রেডিক্যাল। একে IPR দিয়েও চিহ্নিত করা হয়, IPR
আইসোপ্রোপাইল রেডিক্যাল। এবারে প্রোপেনের পর বিউটেন যদি নিয়ে থাকি, বিউটেন C4H10। এখন বিউটেনের দুটো আইসোমার, একটা হলো গিয়ে নর্মাল বিউটেন CH3 CH2 CH2 CH3 N বিউটেন। এই নর্মাল বিউটেনে আবার একইভাবে দুই প্রকার ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে। দুই প্রান্তের দুটো প্রাইমারি কার্বন, তার সঙ্গে 6খানা প্রাইমারি হাইড্রোজেন, মাঝের কার্বন দুটো সেকেন্ডারি কার্বন, মাঝের হাইড্রোজেন 4টে সেকেন্ডারি হাইড্রোজেন। তাহলে এ থেকে যদি একটি প্রাইমারি হাইড্রোজেন বেরোয়, তাহলে যেটা তৈরি হলো CH3 CH2 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 ড্যাশ, নর্মাল বিউটাইল রেডিক্যাল, N বিউটাইল রেডিক্যাল, অর্থাৎ NBU নর্মাল বিউটাইল রেডিক্যাল। যদি সেকেন্ডারি কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোয়, অর্থাৎ সেকেন্ডারি হাইড্রোজেনের অপসারণ ঘটে, তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3 CH2 CH ড্যাশ CH3। এটা হলো সেকেন্ডারি বিউটাইল রেডিক্যাল। সেকেন্ডারি বিউটাইল রেডিক্যাল অর্থাৎ সংক্ষিপ্তভাবে SBU এ দিয়ে চিহ্নিত করা হয়। এরপরে দুই প্রকার ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে, স্বাভাবিকভাবে দুই প্রকার রেডিক্যাল পেলাম। এই বিউটেনের আরও একটা চেন আইসোমার রয়েছে, সেটা হলো আইসোবিউটেন। নর্মাল বিউটেন পেলাম, এবারে আইসোবিউটেন CH3 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 আইসোবিউটেন। এক্ষেত্রেও 3-3-6 সব প্রাইমারি কার্বনের সঙ্গে 9খানা প্রাইমারি হাইড্রোজেন আর একটা টারসিয়ারি কার্বন, তো একটা টারসিয়ারি হাইড্রোজেন। এবারে এই বিউটেন থেকে এতেও কিন্তু দুই প্রকারের রয়েছে, হাইড্রোজেন রয়েছে। প্রথমত এ থেকে 9টি প্রাইমারি হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা প্রাইমারি হাইড্রোজেন বেরিয়ে গেল, তৈরি হলো CH3 CH3 CH2 ড্যাশ। এটা হলো আইসোবিউটাইল রেডিক্যাল, কারণ এই পোর্শনটা হলো গিয়ে CH3 এটা আইসো গ্রুপ এক কথায়, তাই নাম হলো গিয়ে আইসোবিউটাইল রেডিক্যাল। আইসোবিউটাইল রেডিক্যাল অর্থাৎ IBU আইসোবিউটাইল রেডিক্যাল। আরও এক প্রকার হাইড্রোজেন রয়েছে আইসোবিউটেনে, যেটা টারসিয়ারি হাইড্রোজেন। এবার এ থেকে যদি টারসিয়ারি হাইড্রোজেনটা বেরিয়ে যায়, 3 ডিগ্রি হাইড্রোজেনটা বেরিয়ে গেল, তাহলে তৈরি হলো CH3 CH3 ড্যাশ, অথবা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় CH3 ড্যাশ। এটা হলো গিয়ে টারসিয়ারি বিউটাইল রেডিক্যাল। টারসিয়ারি বিউটাইল রেডিক্যাল, একে TBU দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, পরে এরপর হাইড্রোকার্বনটিকে আমরা যদি পেন্টেন নিয়ে থাকি, পেন্টেন C5H12। পেন্টেনের আমরা 3টে চেন আইসোমার পাবো। প্রথমত নিলাম N পেন্টেন CH3
CH2 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 CH3 নরমাল পেন্টেন। এই নরমাল পেন্টেনের ক্ষেত্রেও প্রাইমারি হাইড্রোজেন দুই প্রান্তের 6টি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন সেও 6টি, কিন্তু সেকেন্ডারি হাইড্রোজেন আবার দুটো চরিত্রের। এই যে মাঝের যে কার্বনটি রয়েছে তার সঙ্গে যে হাইড্রোজেন দুটো রয়েছে, তাহলে সেকেন্ডারি সেকেন্ডারি সেকেন্ডারি, প্রাইমারি প্রাইমারি। তাহলে মাঝের CH2টা একরকম চরিত্রের, আর মাঝের পরে যে দুই প্রান্তে যে দুটো CH2 রয়েছে সেগুলো একই চরিত্রের। তাহলে প্রাইমারি হাইড্রোজেন দুই প্রকারের, এই সেকেন্ডারি হাইড্রোজেন দুই প্রকারের, প্রাইমারি 6টি হাইড্রোজেন একই চরিত্রে। তাহলে এখান থেকে আবার একটি প্রাইমারি হাইড্রোজেন বেরোলো, তাহলে তৈরি হলো CH3 CH2 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 ড্যাশ, নরমাল পেন্টাইল রেডিক্যাল, N পেন্টাইল রেডিক্যাল। মাঝের যে দুটো মানে দুই প্রকারের সেকেন্ডারি হাইড্রোজেন রয়েছে, তো সেই সেকেন্ডারি হাইড্রোজেন বেরোনোর ফলে দুই চরিত্রে সেকেন্ডারি হাইড্রোজেন রয়েছে, স্বাভাবিকভাবে দুই প্রকারে আমরা রেডিক্যাল পাবো। সেটা হলো CH3 CH2 CH2 CH ড্যাশ CH3, এটা যেমন একটা পেলাম, প্লাস এটাও একটা পাবো CH3 CH3 CH2 CH ড্যাশ CH2 CH3। এই দুটোই কিন্তু সেকেন্ডারি পেন্টাইল রেডিক্যাল, নামটা অবশ্যই একই, কিন্তু এ দ্বারা গঠিত যৌগগুলো যখন তৈরি হবে তাদের ইউপ্যাক নেম আলাদা, সুতরাং যৌগগুলোও আলাদা হবে। তাহলে দুটো বোথ আর সেকেন্ডারি পেন্টাইল রেডিক্যাল, সেকেন্ডারি পেন্টাইল রেডিক্যাল। পরবর্তীতে পেন্টেনের আরো একটা আইসোমার, চেন আইসোমার, সেটা হলো গিয়ে আইসোপেন্টেন। CH3 C CH3 H CH2 CH3। এই আইসোপেন্টেন এতে কিন্তু প্রাইমারি কার্বন এও প্রাইমারি প্রাইমারি, সেকেন্ডারি কার্বন এটা, আর এ হলো টারসিয়ারি কার্বন। তাহলে আমরা প্রাইমারি এর 3 প্রকারের হাইড্রোজেন পেলাম, অর্থাৎ তার মধ্যে দেখা যায় যে এই 9টা প্রাইমারি হাইড্রোজেনের মধ্যে আবার এরা আবার দুটো ভাগ। এই প্রান্তের যে CH3 এটা এক চরিত্রের, আর এই 6টি হাইড্রোজেন অন্য চরিত্রের। তাহলে এটা দুটো টাইপস পেলাম, এই সেকেন্ডারি হাইড্রোজেন আরও এক টাইপস, আর টারসিয়ারি হাইড্রোজেন আরও এক টাইপস। সুতরাং এ থেকে আমরা 4 প্রকার রেডিক্যাল পাবো। প্রথমত সেই 4 প্রকার রেডিক্যালগুলো যদি আমরা এখানে করি, একসঙ্গেই রিপ্রেজেন্ট লিখি, তাহলে একটা হাইড্রোজেন বেরোলো, সে প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি বা টারসিয়ারি। তা থেকে 4টে রেডিক্যালগুলো আমি শুধু উল্লেখ করছি। প্রথমত এই যে CH3 CH3 H CH2 CH2 ড্যাশ। তাহলে এই প্রান্তের যে প্রাইমারি কার্বন থেকে প্রাইমারি হাইড্রোজেন বেরোলো, যেটা হলো গিয়ে এই গ্রুপটা CH3 CH3, এই গ্রুপটা যেহেতু আইসো, এই গ্রুপটা যদি উপস্থিত থাকে, এই গ্রুপটার নামই হলো আইসো। এবারে 3টে কার্বন হলে আইসো প্রোপাইল হয়, আরও একটা কার্বন বেড়ে গেল আইসো বিউটাইল, আরও একটা কার্বন বেড়ে গেল আইসো পেন্টাইল। তাহলে এই রেডিক্যালটা হলো গিয়ে আইসো পেন্টাইল রেডিক্যাল, আইসো পেন্টাইল রেডিক্যাল। পরবর্তীতে এবারে এই হাইড্রোজেনটা বেরোলো CH3 CH3 CH ড্যাশ
CH3। তাহলে এখানে গ্রুপটা আইসো রয়েছে আর রেডিক্যালটা সেকেন্ডারি কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটাকে আমরা আইসো সেকেন্ডারি পেন্টাইল রেডিক্যাল বলতে পারি। আইসো সেকেন্ডারি পেন্টাইল রেডিক্যাল। পরবর্তীতে এবার একটা টার্সিয়ারি কার্বন থেকে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা এলিমিনেট হয়ে গেল, তৈরি হলো CH3 CH3 ড্যাশ CH2 CH3। তাহলে টার্সিয়ারি কার্বনে যেহেতু রেডিক্যালটি অবস্থান করছে তাই এটা হলো গিয়ে টার্সিয়ারি পেন্টাইল রেডিক্যাল। টার্সিয়ারি পেন্টাইল রেডিক্যাল। আর সেই সঙ্গে বাকি এই যে 6টি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে তা থেকে আর একটা হাইড্রোজেন বেরোলো এদের 6টির মধ্যে যে কোনো একটি হাইড্রোজেন, তাহলে CH2 ড্যাশ CH3 CH2 CH3। এটার ক্ষেত্রে অবশ্য এমনি কমন নেম নেই, দেওয়া যাবে না, তবে ইউপ্যাক নেমটা এগুলো দিতে হবে। তো ইউপ্যাকটা এখন আলোচনা হয়নি, যখন ইউপ্যাক নোমেনক্লেচারটা আলোচনা করব তখন এগুলো বলে দেয়া হবে। আচ্ছা, পেন্টেন থেকে আমরা তাহলে অনেক প্রকারে আমরা এই পেলাম। আর এক প্রকার পেন্টেন রয়েছে, সেটা হলো গিয়ে নিওপেন্টেন। তাহলে চেন আইসোমার যেহেতু 3টে, নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন, আইসোপেন্টেন থেকে 4টে রেডিক্যাল পেলাম, নর্মাল পেন্টেন থেকে 1 2 3টে রেডিক্যাল পেলাম। এবার নিওপেন্টেন CH3 CH3 নিওপেন্টেন। এই নিওপেন্টেনে সমস্ত হাইড্রোজেনগুলোই প্রাইমারি হাইড্রোজেন, সবগুলোই ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। সুতরাং এই 12টি হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তৈরি হলো একটি শুধুমাত্র রেডিক্যাল, সেটা হচ্ছে CH3 CH2 ড্যাশ। তাহলে নামটা হলো নিও কার্বন। এই কার্বনটা যেহেতু নিও কার্বন, আর এই নিও কার্বন যুক্ত যে রেডিক্যালটা পেলাম সেটা হচ্ছে গিয়ে নিও পেন্টাইল রেডিক্যাল। তাহলে রেডিক্যালটির নাম হলো গিয়ে নিও পেন্টাইল রেডিক্যাল। একইভাবে নিও কার্বন রয়েছে, অথচ আরও একটা কার্বন যদি বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব CH3 CH2 ড্যাশ। নিও কার্বন রয়েছে আর সেই সঙ্গে টোটাল কার্বন সংখ্যা হলো 6, তাই এর নাম হলো নিও হেক্সাইল রেডিক্যাল। নিও হেক্সাইল রেডিক্যাল। আরও একটা কার্বন যদি দেওয়া হয় CH3 CH2 ড্যাশ, এ হলো নিও হেপটাইল রেডিক্যাল। নিও হেপটাইল রেডিক্যাল। এইভাবে নিও কার্বন থাকলেই যে রেডিক্যালগুলো পাবো সব নিও দিয়ে শুরু হবে। তেমনি আইসো দিয়ে থেকে গেলে সেটা আইসো প্রোপাইল, আইসো বিউটাইল, আইসো পেন্টাইল, সেগুলো সব আলোচনা আগেই হয়ে গেছে। এখন এবারে আমরা কতগুলো, বিশেষ করে অ্যালকেন থেকে তো হয়ে গেল, এবারে অ্যালকেন থেকে প্রাপ্ত কতগুলো রেডিক্যাল আমরা আলোচনা করব। অ্যালকেন যার জেনারেল ফর্মুলা CnH2n, এ থেকে একটা হাইড্রোজেন বেরোলো, যে রেডিক্যালটি তৈরি হবে অ্যালকিনাইল রেডিক্যাল। অ্যালকিনাইল রেডিক্যাল, তার ফর্মুলাটা হবে তাহলে CnH2n-1 ড্যাশ। বেশ, এক্সাম্পল আকারে বলি,
একটা অ্যালকিন ইথিলিন নিলাম, CH2 ইথিলিন। এ থেকে একটি হাইড্রোজেন বেরোলো, তৈরি হলো CH2 অতি পরিচিত রেডিক্যাল, এটা হলো গিয়ে ভিনাইল রেডিক্যাল। এর নামটা হলো গিয়ে ভিনাইল রেডিক্যাল অথবা ইথিনাইল রেডিক্যাল। ইথিন থেকে এটা তৈরি হচ্ছে। আরও একটা কার্বন যদি নেওয়া হয়, CH3CH11CH2, এ থেকে বিশেষ করে এ একটা হাইড্রোজেন এক চরিত্রের, এ একটা অন্য চরিত্রের হাইড্রোজেন, এটাও অন্য চরিত্রের হাইড্রোজেন। স্বাভাবিকভাবে এ থেকে একটা যে কোনো একটা হাইড্রোজেন বেরোলে, অর্থাৎ 3 প্রকার হাইড্রোজেন, সুতরাং 3 প্রকার রেডিক্যাল তৈরি হবে। প্রথমত এইখান থেকে হাইড্রোজেনটা যদি বার করি, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল CH3CH11CH-। তাহলে ইথিনাইলের পর তাহলে এটা প্রোপিনাইল রেডিক্যাল। এরপরে এই প্রান্তের হাইড্রোজেন যদি একটা বেরোয়, তাহলে তা থেকে তৈরি হলো CH2CH11CH2। এটা অতি পরিচিত রেডিক্যাল, এটা হলো অ্যালাইল রেডিক্যাল। আরও একটা হতে পারে, যদি এই মাঝের কার্বন থেকে ব্যবহার করি আমরা, তাহলে সেক্ষেত্রে CH3-CH2 আইসোপ্রোপিনাইল রেডিক্যাল। আমরা যদি অ্যালকাইন থেকে শুরু করি, একটা অ্যালকাইন, জেনারেল ফর্মুলা CnH2n-2, এ থেকে একটা হাইড্রোজেন বেরোলো, যে রেডিক্যালটা তৈরি হলো অ্যালকাইনাইল রেডিক্যাল। জেনারেল ফর্মুলা CnH2n-1। এক্সাম্পল আকারে নিই, এটা অ্যাসিটিলিন, HC111CH, একটা হাইড্রোজেন বেরোলো, তৈরি হলো HC111C-। তাহলে ইথাইন যৌগটি তাহলে ইথাইনাইল রেডিক্যাল। আরও একটা কার্বন বেশি নিয়ে নিচ্ছি, CH3C11CH। এ থেকে 2 প্রকার হাইড্রোজেন রয়েছে, 2 টাইপস অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আর প্রেজেন্ট হেয়ার। তার মানে এই হাইড্রোজেনটির যদি অপসারণ ঘটে, তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3C11C-। তাহলে এটা হলো প্রোপাইন, তাহলে প্রোপাইনাইল রেডিক্যাল। আর যদি এই CH3 গ্রুপের একটা হাইড্রোজেন বেরোয়, তাহলে তা থেকে তৈরি হবে CH2-C1111CH। এটা প্রোপারজিল নামে পরিচিত আর কি, প্রোপারগিল রেডিক্যাল, অথবা প্রোপ2 আইনাইল রেডিক্যাল। এর নামটা হবে প্রোপ2 আইনাইল রেডিক্যাল। তারপরে কিছু অ্যারোমেটিক যৌগ হিসাবে বেনজিন থেকে বলি, C6H6 বেনজিন,
বেঞ্জিন এ থেকে একটা হাইড্রোজেন, যে কোনো একটা হাইড্রোজেন এর হোমোলাইসিসের ফলে একটা হাইড্রোজেন বেরোলো, তাহলে তৈরি হলো ফিনাইল রেডিক্যাল C6H5 অথবা শুধুমাত্র পিএইচ এ দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, অথবা C6H5, তাহলে ফিনাইল রেডিক্যাল, এরা হলো গিয়ে ফিনাইল রেডিক্যাল, তিনটে একই নাম। যদি আমরা বেঞ্জাইল C6H5CH3 টলুইন, তা থেকে এই যে মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে যদি বের করে দিই, তাহলে গুরুত্বপূর্ণ রেডিক্যাল হলো গিয়ে C6H5CH2, এটা হলো গিয়ে বেঞ্জাইল রেডিক্যাল, বেঞ্জাইল রেডিক্যাল। আবার যদি দুটো হাইড্রোজেনকে বার করি, তাহলে সেক্ষেত্রে C6H5C, আর একটা হাইড্রোজেন থেকে গেল, সেক্ষেত্রে বেঞ্জাল রেডিক্যালটির নাম বেঞ্জাল। আর যদি তিনটেই বেরোয় C6H5C, তাহলে সেক্ষেত্রে বেঞ্জো রেডিক্যাল। আবার মিথেন থেকে যদি দুটো হাইড্রোজেন বার করে দিই CH4, তা থেকে যদি দুটো হাইড্রোজেন বের করে দিই, তাহলে CH2, মিথিলিডিন, রেডিক্যালটির নাম হলো মিথিলিডিন রেডিক্যাল। ইথেন যদি হয়ে থাকে C2, অর্থাৎ দুটো হাইড্রোজেন বার করে দিচ্ছি CH3CH, ইথিলিডিন রেডিক্যাল। বেশ, এগুলোর ব্যবহার খুব একটা প্রয়োজন হয় না এগুলো, বাকি এইগুলোর উপরের রেডিক্যালগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতি মুহূর্তে এগুলো ব্যবহার হয়ে থাকে। যাক, আজকে এখানেই শেষ করা হলো।